আচ্ছা, আমরা আমাদের মেইনলি কে আর আরেকটা ক্লাস হবে আমাদের। ওই ক্লাসটা জি। আমরা একটু আহ, আজকেই মূলত আমাদের মেইনলি শিডিউল ক্লাস শেষ। নেক্সট একটা দিন আমরা আপনাদের ফাইনালি একটা এক্সাম নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আর সেটা আমি ডেটটা পরে জানাই দিব। আর আজকে আমি আপনাদেরকে দুইটা স্লাইড দেখাবো, যে দুইটা স্লাইড আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন মেইনলি আচ্ছা আসলে ভাইয়া, ওই যে জি ভাই। স্লাইড গুলো আমাদেরকে একটু গ্রুপে শেয়ার করে দিন, গতকালকে স্লাইডটা আমি পাই নাই। আর হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে আপনার বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি নাই। দিয়ে দিব ভাই। আমি স্লাইডটা আজকে সহ টোটাল তিনটা স্লাইডে একসাথে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, মেইনলি আমাদের আসলে স্পোকেন করতে গিয়ে আমরা অফলাইনেও আমাদের স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো শেখাইতেছি। যেমন কোশ্চেন করাটা ইম্পর্টেন্ট। আপনি যদি কারো কোশ্চেন বুঝতে চান, কোশ্চেনের একটা পারফেক্ট অ্যান্সার দিতে চান, সেক্ষেত্রে কোশ্চেন করতে পারাটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো জি। যার কারণে কোশ্চেন করতে পারার প্রেক্ষিতে আমাদের কিছু জিনিস আজকে নেওয়া হয়েছে, কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। আমরা ডেইলি লাইফে যে ধরনের কোশ্চেন গুলা ফেস করি, সেরকম কিছু কোশ্চেন নেওয়া হয়েছে। যে কোশ্চেন গুলো আপনাদের জন্য অ্যান্সার সহ দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আপনাদের জন্য সহায়ক হবে। তার আগে কিছু কানেক্টরস দেওয়া হয়েছে। আমরা আসলে এই কানেক্টরস গুলা মেইনলি জানি। অনেক সময় দেখা যায় যে এই কানেক্টরস গুলার বাংলা যে অর্থ, সেটা আমরা না জানার কারণে আমরা পুরো সেন্টেন্সটার মিনিং করতে পারি না, সমস্যা হয়। তো এইগুলাকে সামনে রেখে আমাদের এই স্লাইডটা আজকে সাজানো হয়েছে। দেখেন এখানে আহ আমরা খুব কমন এই এই কানেক্টরস বা ওয়ার্ডস গুলো খুবই কমন, কিন্তু স্পেসিফিক অনেকগুলার হয়তো অধিকাংশ বাংলা মিনিং গুলাই জানি, কিন্তু অনেক কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমাদের অজানা। দ্যাটস ওয়াই এখানে কানেক্টরস গুলো দেওয়া হয়েছে। যেমন হু, হোয়াট, হোয়ার, হুম। হু মানে কে বা যে, হোয়াট মানে কি বা যেটি, হোয়ার মানে কোথায় বা যেখানে, এরকম। জি ভাইয়া। হুম মানে কাকে বা যাকে, হুজ মানে কার বা যার, হোয়েন মানে কখন বা যখন, হুইচ মানে কোনটি, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে বা যেভাবে, সিন্স মানে যেহেতু, অ্যাজ মানে হিসেবে, সো মানে তাই বা অতএব। এখানে আরো কিছু আছে। দ্যাট মানে হচ্ছে যে, ইভেন মানে এমনকি, এন্ড মানে এবং, বাট মানে কিন্তু, দেন মানে তারপর, দেন মানে চেয়ে, ইয়েট মানে তথাপি, ওয়ান্স মানে একদা, ওয়াইল মানে যখন, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, সাডেনলি মানে হঠাৎ, ফার্স্টলি মানে প্রথমত, টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। সো এই জিনিসগুলা এখানে দেওয়া হয়েছে। এই কানেক্টরস গুলো আমরা একটু এটার মিনিংটা আমরা দেখার চেষ্টা করবো, বোঝার ট্রাই করবো। ঠিক আছে। সো এই জায়গাতে আমাদের এটি একটু খেয়াল করা দরকার। আর আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের, আমি যেটা বললাম শুরুতেই, যে আমরা কোশ্চেন করতে পারি না, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। তো আমরা ডেইলি লাইফের কনভারসেশনের কিছু কোশ্চেন আপনাদেরকে এই স্লাইডে যুক্ত করেছি। দেখেন এখানে আমরা স্ট্যান্ডার্ড কিছু অ্যান্সার আপনাদেরকে দিয়েছি। যেমন হোয়াট ইজ ইউর নেম, এটার স্ট্যান্ডার্ড একটা অ্যান্সার কেমন হয়, এটা কিন্তু আমি আপনাদেরকে লিখে দিয়েছি। হোয়ার ডু ইউ কাম ফ্রম, কোথা থেকে আসছেন। হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। আর ইউ সাডেনলি, সরি, আর ইউ স্টুডেন্ট অর সার্ভিস হোল্ডার, আপনি কি স্টুডেন্ট নাকি সার্ভিস হোল্ডার, সেটার একটা অ্যান্সার। হোয়ার আর ইউ স্টাডিং অর ওয়ার্কিং, আপনি বললেন যে আই এম স্টাডিং এট সাম স্পেসিফিক প্লেস। ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা কোয়ালিফিকেশন আদার দ্যান এডুকেশন,
আপনার কি এডুকেশনের থেকে আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন আছে কিনা? Yeah, thus I have some extra qualification other than education. I can sing, dance, operate computer, etc. এরপরে you feel about living in Dhaka? I feel proud living in Dhaka. এটার অ্যান্সার এভাবে দেওয়া যেতে পারে। What are the specialities of the city from which you come? So my city is neat and clean. হইতে পারে যে আপনার সিটিটা অনেক neat and clean. Describe your role model. রোল মডেল এখানে একটা জাস্ট অ্যান্সার দেওয়া হয়েছে। My role model is Kazi Nazrul Islam. He is our national and rebel poet. He was patriotic, humanitarian, and rebel. Describe your favorite and important building of Dhaka city. Bosundhara city is my favorite important building of Dhaka city. It is a modern supermarket. You can supermarket. You can buy everything from here. Why do you like this building? I like this building because it is full of all modern facilities. Mention a favorite festival of yours. একটা ফেভারিট ফেস্টিভ্যাল যেমন ঈদ উল ফিতর ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। ইট টিচেস আস পেশেন্ট এন্ড ডেডিকেশন। এখানে লিস্ট অফ কোশ্চেন দেওয়া হয়েছে, যেমন ডু ইউ লাইক সারপ্রাইজ পার্টিস, ওয়াই অর ওয়াই নট। সো আপনি যদি লাইক পছন্দ করেন, যেমন আই লাইক সারপ্রাইজ পার্টিস, সারপ্রাইজিং পার্টিস মেক মি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড। Describe any favorite holiday spot of yours. My favorite holiday spot is Fantasy Kingdom. Which is one country you want to visit and why? I want to visit India because it is full of natural beauty and historical spots. Jamon, do you have any happy events in your life? I have many happy events in my life, such as first day at college. হতে পারে আর এনে আপনার যে কোনো হ্যাপি ইভেন্টস হইতে পারে। এখানে জাস্ট এক্সাম্পল মডেলে অ্যান্সার দেওয়া হয়েছে আমাদের ডেইলি কনভারসেশনে যেই কোশ্চেনগুলো থাকে। why why is this event so special to you? This event is so special to me because it gives me pleasure. এরপরে যদি আসেন, who were with you in that event? My friends were with me in the event. And tell me something about your family members. এটা দেখেন দেওয়া আছে, my family consists of 5 members. My father is a professor and mother is a barrister. My elder brother is a banker and my younger is a university student. How much time do you spend with your family members? I spend much time with my family members. এরপরে দেওয়া হচ্ছে, do you get on well with your family members? I get on well with my family members. If you have enough money, do you think the attitude of your parents will change towards you? I think if I have enough money, the attitude of my parents may not change towards me. এরপরে আসেন, who is your favorite neighbor and why? Mr. Khan is my favorite neighbor because he is a very honest, sincere, helpful, and dedicated. How long has she or he been your neighbor? He has been neighbor about 5 years. How did he or she influence me? He influenced me positively. What type of difficulties do you face when you try to make others understand something? I face many type of difficulties when I try to make others understand something. How can I overcome those difficulties? I can overcome those difficulties many ways. And why do you want to go abroad? আপনি কেন বিদেশে যেতে চান? I want to go to abroad for my higher education. Which is your favorite animals? My favorite animals are pigeon, heron, okay, peacock, and kingfisher, etc. Why are these are your favorite? These are my favorite because they give me mental pleasure. What kind of help do you get from your family members? I get many kinds of help from my family members, such as financial and mental help. What kind of help do they get from you? They get also financial mental help from me. Tell me about someone you do not like. I do not like Taslim Nasrin. So, why don't like him or her? I don't like her because she is anti-Islam. What is your mother's profession? My mother's profession is teaching.
তো এইখানে অনেকগুলা কোশ্চেন। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট প্রায় 60-70 কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এই কোশ্চেন গুলো আসলে মানে কোথাও মানে আপনার পরীক্ষার বিষয়টা এরকমটা না, কিন্তু আমরা ডেইলি লাইফে এই কোশ্চেন গুলো আসলে অ্যাভেলেবেল ব্যবহার করি। দ্যাটস ওয়াই এই কোশ্চেন গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, এই কোশ্চেন গুলো যদি আমরা একটু দেখি, তাহলে আশা করা যায় এই অ্যান্সার গুলো মোটামুটি একটু আইডিয়া নিয়ে ট্রাই করি, তাহলে আমাদের স্পিকিং এর জন্য হেল্পফুল হবে। কারণ এইগুলো আসলে খুব ডেইলি লাইফে কনভারসেশন বা ইন্টারভিউ, স্কুলে ইন্টারভিউ গুলাতে এরকম কোশ্চেন গুলো থাকে। আমরা পরের স্লাইডটা নিয়েছি, দেখেন এখানে আরো কিছু কানেক্টরস আছে। যেমন ইফ মানে যদি, রেদার মানে বরং, আইদার মানে উভয়, এইদার মানে দুইয়ের কোনোটি নয়, ইউজুয়ালি মানে সাধারণত, অনলি মানে কেবলমাত্র, অলদো মানে যেহেতু, দো মানে যেহেতু, ফাইনালি পরিশেষে, আনলেস মানে যদি না, হাউভার হাউভার মানে এমনকি, মোর মানে আরো, মেইনলি মানে প্রধানত, অলমোস্ট মানে প্রায় সব। এরপরে যেমন হচ্ছে বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে কারণ, লাইক মানে মতো, দেয়ারফর মানে সেজন্য, ইকুয়ালি সমানভাবে, সিমিলারলি মানে মতো, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, শেয়ারলি মানে অবশ্যই, বিসাইডস মানে ছাড়া, বিসাইড মানে পাশে, টু বি অনেস্ট মানে সত্য কথা বলতে, টু বি ফ্রাঙ্ক মানে খোলাখুলি ভাবে বলতে গেলে, আফটার দ্যাট তারপরে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, অ্যাজ ইফ মানে যেন। পাশাপাশি এখানে আরো কিছু এক্সট্রা কোশ্চেন যেটা আমি ওখানে শেষ হয়েছে তার এখান থেকে, যেমন ওখানে শেষ হয়েছিল যেমন হোয়াটস ইউর মাদার্স প্রফেশন, ওখানে ছিল শি ইজ এ প্রফেসর বা শি ইজ এ টিচার। আর এখানে দেওয়া আছে ইজ শি স্যাটিসফাইড উইথ ইট, সে এটার সাথে কি স্যাটিসফাইড, সো শি ইজ কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ ইট। In your family, who goes to purchase things to your family? Both my father and mother go to purchase things for my family. Do you go sometimes? Yes, I go sometimes. Do your parents arrange birthday parties for you? আপনার জন্য কি কখনো বার্থডে পার্টিস করছে কিনা? Yes, my parents arrange birthday parties for me. Who does the shopping for your family? আপনার ফ্যামিলির জন্য শপিং করে কে? My father and mother do the shopping for for our family. Where about in Dhaka do you live? I live in Borani in Dhaka. So এখানে জাস্ট একটা এক্সাক্ট লোকেশন দেওয়া হয়েছে। And for how long have been living there? আপনি কত দিন ধরে সেখানে আছেন? I have been living there since 1995. And tell me something about your educational background. I have completed MA in English. How often do you go to your home district? I go to my home district 2 times in a year. Tell me about your future plan. I want to be a teacher. In which sector do you want to be skilled in? I want to be skilled in teaching. Do you have live in a house or a flat? I live in a flat. Okay. What are the disadvantages and advantages? It has both advantages and disadvantages. We have security and safety, but we lonely here. We feel lonely here. What is your leisure interest? Reading is my leisure interest. Is in is it common in your country? Yes, it is common in our country. How many places have you been to? I have been to many places. Which country do you want to go to, and why? I want to go to India because it is full of natural beauty. Where do you want to settle and why? I want to settle in my native village because it is full of natural beauty. আরো কিছু কোশ্চেন দেওয়া আছে। টেল মি সামথিং অ্যাবাউট ইউর বিগেস্ট অ্যাসেট। এডুকেশন ইজ মাই বিগেস্ট অ্যাসেট, ইট মেক্স মি লাইট। ইন হুইচ টাইম ডু ইউ লাইক টু রিড? আই লাইক টু রিড at night. Why have you chosen this time? I like this time because everything seems to be calm. Can you cook? Yes, I can cook. Where was your last tour? India was my last tour. With whom was it? এটা কার সাথে ছিল? এখানে দেখেন দেওয়া আছে, it was my parents. হুইচ ইজ ইউর ফেভারিট প্লেস? আপনার ফেভারিট প্লেস কি? ইন্ডিয়া মাই ফেভারিট প্লেস হতে পারে বাংলাদেশ আর সুইজারল্যান্ড, কানাডা যে কোনো কিছু। Describe one of your memorable gifts. International Youth Summit Award is my memorable gift. Who gave that gift? SEFF Foundation gave that gift.
Why is it memorable to you? It is memorable to me because it is an international award. Which is your favorite shopping center? Boshundara City is my favorite shopping center. What is your favorite color and why? White is my favorite color because it is the symbol of purity. How would you describe the street in front of your house? There is a long and clean street in front of my house. Do you have the intention to join the film industry? I have intention to join the film industry. What type of movies would you make if you could? I would make romantic movies if I could. Which movie would you remake if you could? I remake Kiamot থেকে Kiamot if I could. Why have you chosen this movie? Very simply কিছু কোশ্চেন এখানে. I have chosen this movie because it touches my heart. Did you ever enjoy live concerts? I enjoyed live concerts. Which musical band do you like and why? I like Nagor Baul and because it touches my heart. What sort of activities do you do with your best friend? I do some social activities with my best friend. এখানে অনেকগুলা কোশ্চেন দেওয়া হয়েছে এই কোশ্চেন গুলো যে আপনার মুখস্থ করতে হবে ইটস নট লাইক দ্যাট জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে কারণ আমাদের ডেইলি লাইফে অনেক সময় অনেক পার্সোনাল ইনফরমেশন ইন্টারভিউ বা ভাইবা গুলাতে এই ধরনের সিম্পল এন্ড বেসিক কোশ্চেন গুলো করে থাকে এন্ড দ্যাটস ওয়াই এই কোশ্চেন গুলা কেমন ভাবে অ্যান্সার দিবেন কেমন স্ট্রাকচার ফলো করবেন সেই স্ট্রাকচার গুলো এখানে দেওয়া হয়েছে দ্যাটস ইট এর বাইরে কিছু নয় আর আমি এই স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিব আশা করছি এগুলো একটু সুন্দর করে চোখ বুলালেই আপনাদের জন্য স্পিকিং এর সেগমেন্টটা আরো ভালো হবে এবং সুন্দর হবে সো এই হচ্ছে আমাদের অফিসিয়ালি আজকের স্লাইডস এখন আমরা একটু প্র্যাকটিস সেগমেন্টে যাব এবং আমি এক্সপেক্ট করব আপনারা সবাই প্র্যাকটিস সেগমেন্টের সর্বোচ্চটা ট্রাই করবেন আমরা একটু আমি আপনাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছি জাস্ট মিনিট আপনাকে এই কোশ্চেনের উপরে একটু প্রস্তুতি নিয়ে আমাকে 2 মিনিটের কথা বলবেন টপিকটা দিচ্ছি জাস্ট মিনিট আমি আপনাদেরকে কোশ্চেনটা শেয়ার করছি ওকে আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যায় কিনা একটু জানাবেন ক্যান ইউ সি মাই স্ক্রিন নাও Yes, brother. ওকে সো এই টপিকের উপরে আপনারা আচ্ছা এই টপিকটা দিব গুড টিচার ইন্টারেস্টিং পারসন আচ্ছা ইন্টারেস্টিং পারসনের উপর প্রস্তুতি নেন ঠিক আছে সবার জন্য প্রস্তুতির সময় হচ্ছে 5 মিনিটস দেন আমরা এইটার উপরে আপনাদের স্পিকিংটা শুনবো ঠিক আছে প্রস্তুতি নেন কোন কোন পয়েন্টে কথা বলবেন কিভাবে বলবেন একটু সুন্দর করে যতটা সম্ভব
জি ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা এখন? জি ক্যান ইউ ভাইয়া। হিয়ার মি? Yes, brother. ওকে, সো লেটস টক ইমদাদুল হক ভাই। Well, my interesting person is Dr. Muhammad Yunus. I saw him online but never had the chance to meet him in person. He is very dear to me because he is a patriot, a Nobel Prize winner. Present, he is Chief Advisor of Bangladesh. He always wants the best for the country and its people. Thank you, everyone. শেষ করে দিছেন এত তাড়াতাড়ি? জি ভাইয়া। এক্সটেন্ড করতে হবে, এই কোশ্চেনের অ্যান্সার গুলা এক্সটেন্ড করাটা জরুরি, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার জানাটা তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনি কতটুকু সময় ধরে কথা বলতে পারেন সেটা জাস্টিফাই করা, তাই না? জি। তো অ্যান্সার গুলো আরো এক্সটেন্ড করা জরুরি। নেক্সট, আলমাস ভাই, লেটস টক অ্যাবাউট দিস টপিক। Assalamu alaikum. ইসলাম ভাই। Uh, I know is my university friend, Ehsanul Mahabub, uh, from my department of international relations. I first meet her during our first lecture. Uh, we meet because we are assigned to the same study group. I find her interesting because I find his interesting because he speaks he speaks fluently in English, uh, and passionate about global issues and international politics. Thank you. ওকে, সো নেক্সট হচ্ছে আব্দুল আলিম ভাই।
আব্দুল আলিম ভাই। Assalamualaikum warahmatullah. My interesting person is Muhammad Zakaria. He is a responsible person of an organization. The organization name is BICS. We meet him at our mosque. We meet him for dawah. I think him person is interesting because he motivated me uh, so that I abide by properly Islam. Thank you. ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা মোটামুটি বলার ট্রাই করেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের আমরা যে স্লাইড গুলো দিয়েছি, এই স্লাইড, সবগুলা স্লাইড অ্যাটলিস্ট মিনিমাম আরো দু একবার করে পড়ার জন্য এই স্লাইড গুলো যদি আপনারা একটু সংরক্ষণ করে আচ্ছা রাখেন। ভাইয়া, জি ভাইয়া। এখন যে প্রবলেমটা হয় এই যে বিশেষ করে প্রশ্ন মেকিংটা সমস্যা হয় আর কি। হ্যাঁ, একটা রুলস গুলো যদি একটু হ্যাঁ, প্রশ্ন মেকিং এর জন্য তো আমরা অনেকগুলো কোশ্চেন দিয়েছি, জি বুঝলেন নাই? হ্যাঁ এগুলো দেখছি, বাট মানে এগুলা কিভাবে সাজালে কিভাবে ইয়া হয় এটা একটু যদি বিস্তারিত বলা যায় তাহলে একটু। কোশ্চেন মেকিং না? জি জি আচ্ছা, দেখেন আজকে কিন্তু আমি আমার স্লাইডে কিছু কানেক্টরস এন্ড ওয়ার্ডস এর মিনিং সহ দিয়েছি, তাই না? যে জি হু, হট, হুইজ, এগুলা কিন্তু কোশ্চেন মার্কিং ওয়ার্ড, তাই না? তো এগুলা মূলত দেওয়ার রিজন হচ্ছে এটা, যে এগুলা ব্যবহার করে যাতে আমরা কোশ্চেন গুলা করতে পারি। দেখেন আমি যদি একটু দেখাই। Okay, okay. ওকে, সো আপনি একটু দেখেন এখানে যে আচ্ছা, এখানে দেখেন দেওয়া আছে যে হু, হোয়াট, হোয়ার, হোম, হুজ, হোয়েন, হুইজ, হোয়াই, হাউ। তো আমরা সাধারণত যে কোশ্চেন করা হয় যে হু ইজ ইয়োর ফ্রেন্ড, বা হচ্ছে এই হু শব্দটার সাথে আমরা কতভাবে কোশ্চেন করতে পারি। যেমন হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট টিচার, হু ইজ ইয়োর ফাদার, হু ইজ ইয়োর গার্ডিয়ান। জাস্ট হু এর সাথে আমরা কিছু একটা যুক্ত করে কোশ্চেন করতে পারি। হু মানে হচ্ছে কে। তা আমরা যখন বলি যে কি বলতে চাই, যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর প্লেস নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য কি, তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও, মানে কি করতে চাও, এরকম কি দিয়ে যত কিছু আছে সব কিছুতে হোয়াট ব্যবহৃত হয়। হোয়ার মানে কোথায় বা যেখানে,
সো হোয়ার মানে কোথায় বা যেখানে, এখানে বলা হয়েছে যে যেমন হোয়ার ইজ ইউর হোম টাউন, হ্যাঁ, হোয়ার আর ফ্রম, তুমি কোথা থেকে আসছো বা কোথায় থেকে আসছো। তো এইভাবে করে এখানে আসলে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এখানে এই হোয়ার মানে হচ্ছে কোথায়, হুম মানে কাকে বা যাকে, ঠিক আছে। সো যেমন হুম ইউ অ্যাকচুয়ালি লাইক, বা হুম ইউ ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, তুমি কার সাথে বিদেশ যেতে চাও, হুম ইউ ওয়ান্ট টু ট্রাভেল, তুমি কার সাথে ভ্রমণ করতে চাও। তো কার সাথে বা কাকে, বা কাকে তুমি আহ, তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবে নিতে চাও, এরকম। বা এখানে হুজ শব্দটা আছে। এবারে হোয়েন মানে কখন বা যখন, হ্যাঁ, যে when you want to go to abroad, when you have a plan to go to travel in India, when you want to something like that. when মানে কখন বোঝানো হয়, which মানে কোনটি, which is your pen, which is your favorite game, which is your favorite place, হ্যাঁ। why মানে কেন। সো এই জিনিসগুলা দিয়ে আসলে কোশ্চেন করা যায় ইজিলি। আর আমরা সাধারণত কোশ্চেন করার ক্ষেত্রে যেটা হয়, যেমন আমরা বলি হু ইজ ইউর ফ্রেন্ড, দেখেন হু, এই ডাব্লিউএইচ কোশ্চেন যেটা মানে কোশ্চেন করার ক্ষেত্রে যেটা হয়, এরপরেই ডাব্লিউএইচ কোশ্চেনের পরে সাধারণত ভার্ব চলে আসে। কোশ্চেন যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করেন, ভার্ব চলে আসে। সো সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনের পরে ভার্ব এসে তারপরে কোশ্চেনটা করতে হয়। যেমন হু ইজ ইওর ফ্রেন্ড, যেমন হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। যেমন হোয়াট ইজ ইওর ফেভারিট মুভি, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার, হোয়াট ইজ ইওর ফেভারিট সামথিং, মানে যে কোনো কিছু। এই যে দেখেন হোয়াট এর পরে ইজ আসছে, হু এর পরে ইজ আসছে, হোয়ার ইজ ইওর হোম টাউন। সো এরকম করে ভার্বটা জাস্ট ডাব্লিউএইচ কোশ্চেনের পরেই আসে, কোশ্চেন মার্কের পরেই ভার্বটা চলে আসে বা অক্সিলারি ভার্ব থাকে সেটা আসে। তো এটা হচ্ছে যে ওয়ে মেইনলি। আর এটার জন্য আরো বিস্তারিত আসলে আপনারা একটু কোশ্চেনও কিছু দিয়েছি, আমরা অনেকগুলো কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন গুলা একটু দেখলে কোশ্চেন করার ওয়েট আরেকটা আসবে। এবং কিছু ডেইলি লাইফ কনভারসেশনে যে কোশ্চেন গুলো লাগে সেগুলো মেইনলি এখানে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। আর কারো আর কারো কোনো বিষয় আছে কিনা কোশ্চেন? ভাইয়া ওই যে আমাদের রুলস এর যে বইটা দেওয়ার কথা সেটা কখন পাবো আমরা? জি জি। আমাদেরকে ওই যে বইটা দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে যে বইটি আসবে, সে বইটা মূলত আহ, আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টরাও ওখান থেকে নিবে। তো বইটা আমাদের এখনো পাবলিকেশন থেকে আসে নাই আর কি, হ্যাঁ। এখানে আমাদের কিছু কাজ চলতেছে, তো আমরা বলেছিলাম যে আমাদের কাজ চলছে, কাজটা শেষ হলে এখানে আমাদের একটা বড় একটা অঙ্কের খরচ আছে, তো এটার কারণে আমরা একটু আটকে আছি। আমরা এটা পাইলে আপনাদের গ্রুপ গুলো থাকবে, আমরা গ্রুপ গুলাতে, এবং আপনাদের সার্টিফিকেটও দেওয়া হবে ইনশাল্লাহ। সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন, আপনাদের লিংক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো বইটা পেতে এমনি কতদিন লাগবে আনুমানিক? এটা এখনই বলা কঠিন, আমরা যত দ্রুত সম্ভব ট্রাই করছি। আমাদের একসাথে দুইটা বই এর কাজ চলতেছে, তো কিডস এবং স্পোকেন। তো এই আর কি। আচ্ছা তো ওই যে বইটা দিবেন ওটা কি আমাদেরকে কি টাকা পয়সা দিতে হবে নাকি? হ্যাঁ, বইটা পেমেন্ট করে নিতে হবে, জি। এটা তো কোর্সের সাথে ইনক্লুডেড না। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। জি জি জি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো বিষয় না থাকলে আমরা, ভাই, জি। তাহলে আজকে কি শেষ ক্লাস ছিল? আমাদের নেক্সট আরেকটা ক্লাস হবে, সেখানে আমি আপনাদেরকে কিছু ডিরেকশন দিবে। ডিরেকশন বলতে আমাদের একটা এক্সাম হবে আর কি, ঠিক আছে। আর আমরা সার্টিফিকেট দিব সবাইকে, মেইনলি যারা এক্সামে পার্টিসিপেট করবে তাদেরকে সার্টিফিকেট দিব আর কি, ঠিক আছে। জি জি। তো আমরা এক্সামের ডেটটা আগে আমি জানিয়ে দিব আমাদের গ্রুপে, আপনারা সবাই প্রস্তুতি নেন, মানে প্র্যাকটিস গুলা করেন আর কি। এক্সাম বলতে এটা প্র্যাকটিস বেসড আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, মেইনলি যারা আমাদের এক্সামে পার্টিসিপেট করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে। এক্সাম এটা কি মানে লিখিত হবে ভাইয়া নাকি এমনিতে না, এটা ভাইভা কনভার্সেশন হবে? টাইপের আর কি, হ্যাঁ, ইন্টারভিউ, অনলাইন ইন্টারভিউ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া। জি। জি, থ্যাংক ইউ। এবং ওই সময়টাও জানিয়ে দিব। এবং আপনারা, এটা হয়তো কোনো একটা ফ্রাইডে হবে, ঠিক আছে। এটা
আমি বিস্তারিত জানিয়ে দিব আর কি। আর এক্সামে পার্টিসিপেট না করলে কেউ সার্টিফিকেট পাবে না। আচ্ছা ভাই, এটা কি অফলাইন হবে নাকি অনলাইনে না, হবে? অনলাইনেই হবে। অফলাইনে তো সবাই আসলে আসা কঠিন, বুঝলেন? জি জি। যেহেতু অনলাইনে ক্লাস, তো অনলাইনেই হবে, অনলাইনেই হবে। আর আমি ওইটা বারবার বলছি, এক্সামে পার্টিসিপেট না করলে সার্টিফিকেট দিব না, এবং আমরা এই ক্লাসটা যেহেতু রেকর্ডিং থাকবে দিয়ে দিব, আর গ্রুপেও জানিয়ে দেওয়া হবে আর কি, সবাইকে এক্সামে পার্টিসিপেট করতে হবে। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা বিষয় হচ্ছে, যেদিন হবে আমাদের এক্সামটা, হুম। এর এক সপ্তাহ আগে মিনিমাম যদি জানাই দেওয়া হয় তাহলে হ্যাঁ, একটু। এটা অবশ্যই অবশ্যই ভাই। জি। জি জি ভাই, থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আলাইকুম। জি।